বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয় চট্টগ্রাম থেকে। বঙ্গবন্ধুর সেই ঘোষণাপত্র বেতারে প্রচারের পাশাপাশি শত শত কপি ছাপিয়ে বিলি করা হয় চট্টগ্রাম সহ দেশের সর্বত্র। ঐতিহাসিক সেই ঘোষণাপত্র ছাপানোর নেপথ্যে রয়েছে একটি সাইক্লোস্টাইল মেশিন। এটি মুক্তিযুদ্ধের অনন্য স্মৃতি হিসেবে আজও সংরক্ষিত রয়েছে চট্টগ্রামের আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজে। মুক্তিযুদ্ধের ইতিহাস বহনকারী এই মেশিনটি এক নজর দেখার জন্য এখনও শত শত মানুষ ভিড় জমায়। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি শাসকদের হাতে আটকের আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণাপত্রটি চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের কাছে পাঠান। আর সে ঘোষণাপত্রটি ব্যাপক প্রচারের সিদ্ধান্ত নেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। কিন্তু সে সময় কোনো ফটোকপি মেশিন ছিল না। তাৎক্ষণিকভাবে ছাপানোর জন্য একমাত্র উপায় ছিল সাইক্লোস্টাইল মেশিন। তারই প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর চট্টগ্রামের জুপিটার হাউসের বাসায় যন্ত্রটি নিয়ে সারা রাত ধরে ছাপানো হয় স্বাধীনতার ঘোষণাপত্রের অসংখ্য কপি। 26 মার্চ চট্টগ্রাম জুড়ে ছড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর ঘোষণাপত্র। দেশ স্বাধীন হওয়ার পরে মেশিনটি পরিত্যক্ত হয়ে পড়েছিল জুপিটার হাউসে। চট্টগ্রামের আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজে তৎকালীন অধ্যক্ষ ছিলেন মোহাম্মদ হোসেন খান। তিনি কলেজের প্রয়োজনে আখতারুজ্জামান চৌধুরীর বাসা থেকে মেশিনটি নিয়ে আসেন। সেটি দিয়ে বিভিন্ন সময় কলেজের প্রশ্নপত্র ছাপানো সহ নানান কাজে ব্যবহার করা হয়েছে। আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন জানান, সাইক্লোস্টাইল মেশিনটির জন্য আমরা গর্বিত। মেশিনটি এখন আর ছাপার কাজে ব্যবহৃত হয় না। যন্ত্রটি মুক্তিযুদ্ধের ইতিহাস বহন করছে। এখন অনেকে এটি দেখতে আসেন। গবেষক ও সাংবাদিক মোহাম্মদ শামসুল হক বলেন, সাইক্লোস্টাইলের মতো মুক্তিযুদ্ধের নিদর্শন সঠিকভাবে সংরক্ষণ করা জরুরি, কারণ এসব জাতীয় সম্পদ। আগামী প্রজন্ম এসব দেখে ইতিহাস জানতে পারবে। মারুফুজ্জামান, চ্যানেল আই।